সো আজকের টপিক হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্স, ঠিক আছে। মানে কেমিক্যাল কাইনেটিক্সের শর্ট নোটসগুলো, মানে ক্লাস 12-এর হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রির পার্ট, এটা কেমিক্যাল কাইনেটিক্স। সো এটার শর্ট নোটসগুলো তোমরা দেখে নাও। সো প্রথমে দেখো, স্মল এ ক্যাপিটাল এ প্লাস স্মল বি ক্যাপিটাল বি থেকে একটা এই দুটো রিয়াক্ট্যান্ট, সেখান থেকে একটা দুটো প্রোডাক্ট উৎপন্ন হয়েছে, স্মল সি ক্যাপিটাল সি প্লাস স্মল ডি ক্যাপিটাল এ, ঠিক আছে। এটা যদি বলে রেট অফ রিয়াকশান লিখতে যদি বলে, তাহলে কী হবে, রেট অফ রিয়াকশান ইকুয়াল টু -1/a, মানে এটা যে স্টয়সিমেট্রিক কোএফিসিয়েন্ট, মানে এর আগে যেটা থাকে সেটা লিখবো এরকম, -1/a dA dt ইকুয়াল টু -1/b dB dt ইকুয়াল টু 1/c dc dt 1/d dd dt, ঠিক আছে। যেগুলো ডি 1/d বা 1/c বলে, এগুলো সব ওই প্রোডাক্টগুলোর ক্যাপিটাল সি বা ক্যাপিটাল ডির স্টয়সিমেট্রিক কোএফিসিয়েন্ট, ঠিক আছে। সো এখানে এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যে এটা লেখা আছে, বা থার্ড ব্র্যাকেটের মধ্যে বি বলো বা সি বলো বা ডি বলো, সবগুলো হচ্ছে এদের কনসেন্ট্রেশন টার্ম, ঠিক আছে। তাহলে এটা কী হবে, এটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ এ লেখা আছে, ঠিক আছে। এবার এই যে -dA/dt, এই পার্টটাকে অ্যাকচুয়ালি কী বলে যদি বলি, সেটা হচ্ছে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এ, মাইনাস এই জন্য ডিসঅ্যাপিয়ার হচ্ছে, ডিসঅ্যাপিয়ার হয়ে কিছুটা রিয়াক্ট্যান্ট ডিসঅ্যাপিয়ার হয়ে করে তো প্রোডাক্ট বানায় না, তাই না। সো এটা হচ্ছে তোমার ডিসঅ্যাপিয়ার হয়ে করে এ বানাচ্ছে, এই জন্য কী প্রোডাক্ট বানাচ্ছে। সো এই -dA/dtটা হচ্ছে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এ, এই জন্য মাইনাস চিহ্ন এখানে আছে, ঠিক আছে। সেরকমভাবে -dB/dt ইকুয়াল টু রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ বি, ডিসিডিটি মানে এটা উৎপন্ন হচ্ছে প্রোডাক্ট হিসেবে। সো ডিসিডিটি ইকুয়াল টু রেট অফ অ্যাপিয়ারেন্স অফ সি, ডিডিডিটি ইকুয়াল টু রেট অফ অ্যাপিয়ারেন্স অফ ডি, ঠিক আছে। সো এবার দেখো, কোনো একটা রিয়াক্ট্যান্ট থেকে হচ্ছে যখন প্রোডাক্ট উৎপন্ন হয়, তার ক্ষেত্রে যদি রেট অফ রিয়াকশান লিখতে বলে, তখন কীভাবে লিখবে, তখন রেট অফ রিয়াকশান এভাবে লিখবে যে কে ইন্টু এই রিয়াক্ট্যান্ট কনসেন্ট্রেশন টার্ম, তার উপরে হচ্ছে এন, এখানে হচ্ছে অর্ডার অফ রিয়াকশান, ঠিক আছে। যেটা হচ্ছে একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল কনসেপ্ট, ঠিক আছে। এটা হচ্ছে মে অর মে নট বি ইকুয়াল টু স্টয়সিমেট্রিক কোএফিসিয়েন্ট, মানে হচ্ছে এটার আগে তো কিছু থাকে, হয়তো 2 মোল দেওয়া থাকলো বা হচ্ছে 3 মোল দেওয়া থাকলো, সেটা তো সেগুলো তো স্টয়সিমেট্রিক কোএফিসিয়েন্ট। সো সেগুলো হচ্ছে এগুলোর উপর ডিপেন্ড করতে পারে, নাও করতে পারে, ঠিক আছে। আর ক্যান বি জিরো নেগেটিভ ফ্র্যাকশনাল, ঠিক আছে। এবার এই কেটা হচ্ছে কি, তাহলে হচ্ছে এটা হচ্ছে রেট কনস্ট্যান্ট, ঠিক আছে। এটার ইউনিট কীভাবে বের করবো আমরা, মোল ইন্টু লিটার ইন বার্স টু দি পাওয়ার 1 - n, মানে হচ্ছে ওখানে অর্ডারটা কেমন হবে সেটা জেনে করে তুমি হচ্ছে অর্ডার যদি যদি দেখা যায় ফার্স্ট অর্ডার রিয়াকশান, সো এখানে এনের ভ্যালু 1 বসিয়ে দেবো, 1 বসালে এটা 0 হয়ে যাবে, টোটাল টার্মটা 1 হয়ে যাবে। সো সেটার ফার্স্ট অর্ডার রিয়াকশানের তাহলে হচ্ছে কে এর ইউনিট কী হবে, এস ইনভার্স, শুধু এস ইনভার্সই হয়, ওকে। এবার মলিকুলারিটি দেখো, এটা হচ্ছে ক্যান নেভার বি জিরো নেগেটিভ ফ্র্যাকশনাল, বাট হচ্ছে তোমার অর্ডারটা ক্যান বি হচ্ছে পসিবল ছিল, মানে হচ্ছে জিরো হোক বা হচ্ছে নেগেটিভ হোক বা হচ্ছে ফ্র্যাকশনাল পসিবল ছিল, বাট এটা পসিবল না। এটা হচ্ছে একটা থিওরিটিক্যাল কনসেপ্ট। এটা মলিকুলারিটি সবসময় <3 থাকে, আবার 3ও রেয়ার হয়, মানে প্রায় অলমোস্ট 1 2 এগুলোই থাকে আর কি, কেননা এর চেয়ে বেশি হলে অনেকগুলো হচ্ছে রিয়াক্ট্যান্ট হয়ে যাবে না, তাই এই জন্য। এবার দেখো, ফর কমপ্লেক্স রিয়াকশান মলিকুলারিটি ইজ ডিফাইন্ড ফর ইচ স্টেপ। দেখো কমপ্লেক্স রিয়াকশান কী হয়, হয়তো একটা রিয়াকশান থেকে প্রোডাক্ট উৎপন্ন করার মাঝে হয়তো 3-4টে স্টেপ হলো, ঠিক আছে। এবার কমপ্লেক্স রিয়াকশান সেটাকে এই জন্য বলা হয়েছে, ঠিক আছে। কিন্তু সেটার মলিকুলারিটি কীভাবে বের করবো, প্রতিটা স্টেপ, মানে তার মাঝে যে 4-5টা স্টেপ আছে, প্রতিটা স্টেপের প্রোডাক্টগুলোকে নেব, ঠিক আছে। সেখান থেকে আমরা মলিকুলারিটি বের করব। এবার দেখো জিরো অর্ডার ল, এবার জিরো অর্ডার লর ক্ষেত্রে কী হবে, মানে হচ্ছে আমরা কী শিখেছিলাম, রেট ল কীভাবে লেখা হয়, সেটা হচ্ছে তোমার হচ্ছে কে ইন্টু আর টু দিবার, মানে রিয়াক্ট্যান্ট যেটা থাকে তার পাওয়ার 0 হয়, ঠিক আছে, জিরো অর্ডার লর ক্ষেত্রে, ঠিক আছে। সো দেখো, রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে, সো -dr/dt যেটা হচ্ছে তোমার ডিসঅ্যাপিয়ার হচ্ছে, সেটা সমান রেট। এবার রেটের ফর্মুলা কী ছিল, কে ইন্টু আর টু দিবার এন, এখানে অর্ডারটা 0, কেননা জিরো অর্ডার বলেছে, সো এই জন্য শুধু কেই পড়ে থাকবে। সো এখান থেকে আরেকটা হচ্ছে ফর্মুলা বেরোয়, যেটা ইম্পর্টেন্ট, R0 - RT, মানে এটা হচ্ছে ইনিশিয়াল হচ্ছে রেট, এটা হচ্ছে টি টাইম আফটার টি টাইম রেট, ঠিক আছে। R0 - RT ইকুয়াল টু KT, যেখানে কে হচ্ছে রেট কনস্ট্যান্ট আর টি হচ্ছে টাইম। এখানে দুটো গ্রাফ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রেট আর হচ্ছে টাইম বা হচ্ছে কনসেন্ট্রেশনের সাথে গ্রাফটা সবসময় কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে। আরেকটা RT আর হচ্ছে টির মধ্যে গ্রাফ যদি বলে, তখন মানে এটাকেই গ্রাফ আকারে যদি লেখা হয় তখন এটা হবে। সো এটা হচ্ছে এরকম নেগেটিভ স্লোপ হবে, এটার নেগেটিভ স্লোপ হচ্ছে -k, ঠিক আছে। এবার দেখো, হাফ লাইফ জিরো অর্ডার লওয়ার ক্ষেত্রে হাফ লাইফ কত হবে, T1/2 = R0/2k, এটা প্রচুর ইম্পর্ট্যান্ট। দেখো তখন কী হয়ে যায়, রেট মানে হচ্ছে হাফ লাইফ পরে যেটা হচ্ছে ইনিশিয়াল ছিল তার চেয়ে অর্ধেক হয়ে যায়, ঠিক আছে। সো দেখো, R0 যদি ইনিশিয়ালি থাকে রেট, T1/2 সময় পরে কত হয়ে যাবে, R0/2। আবার T1/2 যদি দিই, মানে প্রথমে প্রথমে 1 ছিল, তারপর অর্ধেক হয়ে গেছে, মানে আর হাফ আছে। এবার তারপরে T1/2 সময় গেলে 0 পড়ে থাকবে, ঠিক আছে। সো এটা হচ্ছে এটা। এবার আর দুটো ইম্পর্ট্যান্ট, যেটা T75%
যদি কোয়েশ্চেনে দেয় তাহলে 3 ইন্টু টি হাফ হবে, টি 25% হলে সেটা হচ্ছে হাফ ইন্টু টি হাফ হবে। এবার হচ্ছে ফার্স্ট অর্ডার ল, ঠিক আছে। ফার্স্ট অর্ডার লর ক্ষেত্রে কী হবে, রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে, ঠিক আছে, মাইনাস ডি আর ডিটি ইকুয়াল টু রেটের ফর্মুলা কী হবে, কে ইন্টু আর টু দি পাওয়ার, তাহলে 1 থাকবে এখানে, যেহেতু অর্ডার এখানে 1 ফার্স্ট অর্ডার রিয়াকশন। সো এখানে একটা মেন ফর্মুলা, সেটা হচ্ছে লগ অফ আর নট আপন আর টি ইকুয়াল টু কে টি আপন 2.303। এখানে হাফ লাইফ কত হবে, টি হাফ ইকুয়াল টু 0.693 আপন কে, যেটা হচ্ছে ইনিশিয়াল রেট কনসেন্ট্রেশনের ওপর ডিপেন্ড করে না, এই জন্য ইন্ডিপেন্ডেন্ট অফ ইনিশিয়াল কনসেন্ট্রেশন। 0.693কে আমরা হচ্ছে নিটের হচ্ছে কোয়েশ্চেন সলভ করার জন্য মনে রাখতে পারি ln2/k, আর ln মানে আমরা জানি 2.303 লগ হয় ওটার ভ্যালু, ঠিক আছে। সো এটা লগ আর নট বাই আর টি আর হচ্ছে টির মধ্যে যদি একটা হচ্ছে তোমার হচ্ছে যদি গ্রাফ আঁকতে বলে তখন তুমি এটা আঁকবে। সো এটার মধ্যে স্লোপ হবে k/2.303। এবার যদি একটা কনসেন্ট্রেশন ইনিশিয়াল কনসেন্ট্রেশন 100 থাকে, সেখানে টি হাফ দিলে টি হাফ সময় পরে সেটা 50 হয়ে যাবে, আবার টি হাফের পরে 25, আবার টি হাফ পরে 12.5, সেরকম চলতেই থাকবে, ঠিক আছে। সো আফটার এন হাফ লাইফ এটার তাহলে কনসেন্ট্রেশন কত হবে, আর টি ইকুয়াল টু আর নট আপন 2 টু দি পাওয়ার n, মানে ইনিশিয়াল কনসেন্ট্রেশন আপন 2 টু দি পাওয়ার ফার্স্ট অর্ডার রিয়াকশনের 1। এবার কমপ্লিশন টাইপ এর হচ্ছে ইনফাইনাইট, কেন এ তো চলতেই থাকবে না, এ তো বন্ধ হবে না। সো এর কমপ্লিশন টাইম মানে সম্পূর্ণ হওয়ার টাইম অনেক বেশি। টি অ্যাভারেজ ইকুয়াল টু হচ্ছে 1/k। শুধু ফর্মুলাগুলো আমি মনে রাখো, আমি এটা হচ্ছে অ্যাকচুয়ালি কী বলেছি, শুধু শর্ট নোট সিরিজ, মানে শুধু শর্ট নোটস তুমি দেখবে ফর্মুলাগুলো, সেগুলো খাতায় তুলবে, সেগুলো হচ্ছে পরীক্ষার সময় শুধু বারবার প্র্যাকটিস করবে, রিভাইজ দেবে, মানে খুব অল্প সময় রিভাইজ দেওয়ার জন্য, আর কিছু না। সো হচ্ছে টি অ্যাভারেজ ইকুয়াল টু 1/k। এবার দেখো অ্যাট টাইম t1 কনসেন্ট্রেশন যদি c1 হয় আর রেট যদি r1 হয়, বা হচ্ছে অ্যাট টাইম t2 কনসেন্ট্রেশন যদি c2 হয়, রেট r2 হয়, তাহলে দুটো ফর্মুলা এটা ইম্পর্টেন্ট না, বেশি আসে না, বাট তাও মনে রেখে দাও। লগ c2 আপন c1 ইকুয়াল টু কে t2 মাইনাস t1/2.303, বা লগ r2 আপন r1, সেম ফর্মুলাটাই রিপিট হয়েছে। সিউটো ফার্স্ট অর্ডার রিয়াকশন দেখো কীটা, সেটা হচ্ছে এস্টার প্লাস ওয়াটারের সাথে মিক্স করে যে অ্যাসিডিক অ্যাসিড বা সামথিং উৎপন্ন হলো। এটার মধ্যে কী মনে রাখা দরকার, এই যে H2ওটা অনেক হাই কনসেন্ট্রেশনে থাকে। সো কী হয়, রিয়াক্টেন্ট তো এখানে দুটো আছে, সো এখানে অর্ডার তো আমরা বেসিক্যালি দুই নেওয়ার কথা, কিন্তু এখানে যেহেতু এর কনসেন্ট্রেশন ভীষণ হয়, এই জন্য এটাকে নেগলেক্ট করা হয়, এই জন্য এটাই নেওয়া হয় শুধু, এই জন্য এটা হচ্ছে সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশন। এবার ফর nth অর্ডার একটা ফর্মুলা মনে রেখে দাও, যেটা তুমি হয়তো ভুলে গেলে, ফার্স্ট অর্ডার বা জিরো অর্ডারের ক্ষেত্রে ভুলে গেলে, এখানে বসিয়ে দিলে n এর ভ্যালু, সেটা তুমি পেয়ে যাবে। সো এটা হচ্ছে 1/RT টু দি পাওয়ার n-1 মাইনাস 1/R0 টু দি পাওয়ার n-1 ইকুয়াল টু n-1 ইন্টু কেটি। এখন আমরা হচ্ছে আরএনএস হচ্ছে কনসেপ্টে ঢুকে গেছি, ঠিক আছে। কে ইকুয়াল টু হচ্ছে এ ই টু দি পাওয়ার মাইনাস ইএ আপন আরটি, যেখানে এ হচ্ছে আরএনএস কোফ্যাক্টর, ই হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি, ঠিক আছে। এখানে মেন ফর্মুলা হচ্ছে এটা, লগ কে ইকুয়াল টু লগ এ মাইনাস ইএ আপন 2.303 আরটি। আর এইটার গ্রাফটা ভীষণ ইম্পর্টেন্ট এটার জন্য। সো এটা এই গ্রাফটা একটু দেখে নাও, এটার স্লোপটা হচ্ছে মাইনাস ইএ আপন 2.303 আর, এটা লগ কে আর 1/tর মধ্যে গ্রাফ, ওকে। এবার দেখো অ্যাট টেম্পারেচার T1 যদি রেড কনস্ট্যান্ট K1 হয় আর T2তে যদি K2 হয়, তখন এই ফর্মুলাটা, এটাও ইম্পর্টেন্ট, এটাও আসে একবার তো এসছে নিটে, লগ K2 আপন K1 ইকুয়াল টু ই আপন 2.303 আর ইন্টু 1 আপন T1 মাইনাস 1 আপন T2, ওকে। সো আজকের ক্লাস এটুকুই, মানে এটা ছিল হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্স ক্লাস 12-এর হচ্ছে ফিজিক্যাল পার্ট, ওকে। এটা হচ্ছে তোমার শর্ট নোট সিরিজ চলছে, ঠিক আছে। এটা তোমরা হচ্ছে অ্যাকচুয়ালি বোঝার জন্য নিও না, মানে হচ্ছে তোমরা অ্যাকচুয়ালি এটাকে ভাবো যে শর্ট নোট সিরিজ, মানে আমি যেগুলো হচ্ছে বোর্ডে লিখছি সেগুলো তোমরা দেখি খাতায় তুলে নাও, ঠিক আছে। খাতায় তুলে নেবে, দেন হচ্ছে শর্ট নোটস টাইপের বানিয়ে নেবে। বানিয়ে নিলে কী হবে, তোমরা হয়তো অ্যালেনের টেস্ট সিরিজ জয়েন করেছো, বা কোথাও পিডব্লিউতে যদি পড়ো সেখানে জয়েন করেছো। সো সেখানে কি টেস্ট দেওয়ার আগে ওই পড়া তো হয়ে থাকলো, একবার রিভিশন দেওয়ার জন্য। বিশেষ করে এগুলো সবচেয়ে বেশি কাজে লাগবে যখন নেট পরীক্ষা দিতে যাবে, নেট 2025 বা 26 যখন দিতে যাবে, তার আগের মুহূর্তে এগুলো ভীষণ কাজে দেবে। মানে দেখো, আমার একটা বন্ধু ছিল, সে অনেক বড় বড় শর্ট নোটস বানিয়েছিল। আমি চাই না এতটা জুড়ে দিতে চাই না, আমি চাইছি যে শর্টে হোক ব্যাপারটা, কিন্তু হচ্ছে সেগুলো নিটের জন্য প্রচুর ইম্পর্ট্যান্ট হোক, এটাই আমি চাইছি। সো আর কিছু বলবো না বেশি, চলো টাটা, সি ইউ, বাই।